অনেক প্রত্যাশা নিয়ে মানুষের জীবন যুদ্ধ শুরু হয়। অনেক প্রত্যাশা, অনেক চাহিদা, অনেক পাওয়া এবং দেওয়া, এই নিয়ে এগিয়ে চলে আমাদের প্রত্যহ নিত্যদিনের জীবন। সংসার, একটা সন্তান, বউ, বাবা, মা, বিভিন্ন জনকে নিয়ে আমরা যখন একসঙ্গে থাকি তখন কোথাও না কোথাও একটা খুঁটি লাগার ছোট্ট অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। এমনকি লক্ষ্য করেছি সামান্য একটা ছোট্ট কথার জন্য এত বড় একটা অশান্তি হয় যে সংসারটাকে টিকিয়ে রাখা দায় হয়। আজকের আলোচনার মূল বিষয়টি হলো কিভাবে সংসারে শান্তি স্থাপন করবেন। সংসারে শান্তি স্থাপন করতে গেলে একা হবে না, এক হাতে তালি বাজে না, যেমন শান্তি একা আনা যায় না। এই ভিডিওটি বাড়ির প্রত্যেকটা মানুষ একসঙ্গে বসে দেখুন অথবা আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে দেখুন। আমি বলতে চাইবো, পরিবারের যদি কেউ রাগান্বিত হয় কোনো কারণে, আগুন ঢেলে দিলে আগুন কখনো নিভবে না। আগুন নেভাতে গেলে প্রয়োজন জলের। সুতরাং কেউ রেগে গেছে, তাকে শীতল করতে গেলে আপনিও যদি রাগান্বিত হন তাহলে কিন্তু শান্তি আসবে না, তাহলে অশান্তিটা আরও বাড়বে। সুতরাং আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, সহ্য করতে হবে। একজন একটু সহ্য করুন, দেখবেন রাগ ঠান্ডা হয়ে যাবে, নিজের ভুল নিজে স্বীকার করতে বাধ্য হবে। আজ থেকে দোষ, ত্রুটি, খুঁত এগুলো ধরবেন না। পদে পদে কি ভুল করলো, কে কী করলো, কোথায় কাপ ভাঙলো, কোথায় প্লেট ভাঙলো, সব বিষয়ে মাথা গলাবেন না। কারণ সংসারে আপনি যতটা দায়িত্ববান ততটা দায়িত্ববান কিন্তু অন্য স্টাফরাও। যারা একদম বাচ্চা তাদের কথা বাদ দিলাম, বড় যারা আছে সাধারণত এই তো হয়, শ্বশুর শাশুড়ি, বৌমা, এইসব নিয়েই তো অশান্তিগুলো হয়। আর এর কারণে খুদ ধরাধরি। আজ থেকে খুদ ধরা বন্ধ করুন, স্বাধীনতা দিন, সংসারটাকে পরিচালনা করান, দেখবেন সংসারে দুর্দান্ত একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। নেক্সট হচ্ছে, যদি কোনো অতিথি বাড়িতে আসে আর যদি কারো অপছন্দ হয়, অতিথির সামনে সেই কথা আলোচনা করবেন না। যদিও আপনার ভালো না লাগে তবুও তার আপ্যায়নের কোনো ত্রুটি রাখবেন না। প্রবাদ বচন আছে, অতিথি নারায়ণ। সত্যি আমি দেখেছি যারা অতিথি প্রিয় তাদের জীবনে অর্থনৈতিক অভাব হয় না। যদি আপনি দিতে পারেন তবে না পাবেন। কাউকে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ঘৃণা দিলে ঘৃণা পাবেন। সুতরাং আত্মীয় হোক বা অনাত্মীয়, বন্ধু হোক কিংবা অপরিচিত, চেষ্টা করবেন তার আপ্যায়নের যাতে কোনো ত্রুটি না হয়। আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি 2-3টি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম কীভাবে সংসারকে শান্তিতে রাখা যায়। পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও ডিসকাস করব। আমি চাই না দীর্ঘায়িত করতে আমার আলোচনা। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, এই চ্যানেলটা আমার নতুন, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, এই ধরনের লাইফস্টাইল নিয়ে, লাইফ লেসন নিয়ে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান। অর্থনীতি, বিজনেস সংক্রান্ত নয় কিন্তু, কারণ অর্থনীতি, বিজনেস নিয়ে ফার্স্ট আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেল আপনি গিয়ে দেখুন, সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন, 500-এর বেশি ভিডিও আছে সেখানে। আপনি লাইফস্টাইল সম্পর্কেই এখানে প্রশ্ন করবেন, সেইগুলোর উত্তর দেওয়ার আমি যথাযথ চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।